আপনি যে জমি ভোগ দখল করছেন সেই জমির অনুকূলে ঠিকঠাক মতো খাজনা পরিশোধ করছেন তো? যদি না করে থাকেন তাহলে আপনারা কিন্তু আপনাদের সম্পত্তির মালিকানা যে কোনো সময় হারিয়ে ফেলতে পারেন। তো আসুন আজকে আমরা এই সম্পর্কিত বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে আজকে প্রথমে থাকেন তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন। সম্পত্তির মালিকানা অর্জন করলেই আপনি সেই সম্পত্তি নির্দ্বিধায় ভোগ দখল করতে পারবেন, কিন্তু সকল সম্পত্তি কিন্তু মালিক অরিজিনালি রাষ্ট্র। কেননা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গেলে একটি ভূখণ্ড থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একটি ভূখণ্ড থাকলে একটি রাষ্ট্র কখনোই প্রতিষ্ঠিত হয় না। আর সেই রাষ্ট্র পরিচালনার জন্য কিন্তু কিছু নিয়মাবলী রয়েছে, সেখানে কিছু খরচ রয়েছে। এখন আপনারা যারা সম্পত্তির মালিকানা অর্জন করে ভোগ দখল করছেন, নিজেদের সকল বিষয় আশায় মালিকানা সংবলিত যে সকল ডকুমেন্ট প্রয়োজন সেগুলো ঠিকঠাকভাবে নিজের কাছে রাখা, মালিকানা নির্ধারণের জন্য সরকার কর্তৃক যে নির্দেশনা আছে সেই নির্দেশনা মেনে চলা। তারপরে ধরুন একটি সম্পত্তিতে আপনার ভোগ দখল রয়েছে, কিন্তু সেই সম্পত্তিটি আপনার কাছ থেকে অন্য আরেকজন ছিনিয়ে নিতে চাচ্ছে। এখন সেক্ষেত্রে আপনি যে আইনি প্রতিকার পাবেন সেটি কিসের ভিত্তিতে পাবেন বা কোন পদ্ধতিতে পাবেন, এগুলো কিন্তু রাষ্ট্র থেকেই নিয়ন্ত্রিত হয়। আর এই যে নিয়ন্ত্রণ করা, এই নিয়ন্ত্রণ করার যে সুবিধা কিংবা এই নিয়ন্ত্রণ করার জন্য যে পরিমাণে সরকারের খরচ হয় সেটির ব্যয় নির্বাহের জন্য কিন্তু আপনারা যারা সম্পত্তির মালিক রয়েছেন তাদের থেকে বার্ষিক কিংবা মাসিক হারে একটি নির্দিষ্ট পরিমাণে ভূমি কর দিতে হয় সরকারকে, যেটি আমরা খাজনা হিসেবে অবহিত করে থাকি। এখন এই খাজনা শব্দটি আসলে ব্রিটিশ আমল থেকে চলে আসছে, কিংবা যে সময় জমিদার প্রথা ছিল, বাদশাহী প্রথা ছিল, তখন থেকে কিন্তু চলে আসছে। কিন্তু এখন এসে সেই প্রথাটা কিন্তু চলে রয়েই গেছে, কিংবা এই প্রথাটা কিন্তু আর বিলুপ্ত হওয়ার মতো কোনো সুযোগ নেই। কেননা এগুলো পরিচালনার জন্য হলেও আপনার কিন্তু খাজনা পরিশোধ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইদানিংকালে এসে দেখা যাচ্ছে কিছু সমস্যা হচ্ছে। দেখা যাচ্ছে যে অনেক ভুয়া মালিক জোর দবল দখল করে সম্পত্তি ভোগ দখল করছে, ওয়ারিশার সম্পত্তি মেরে দিয়ে নিজে ভোগ দখল করছে। তাদের কাছে কোনো ডকুমেন্ট নাই, তারা নিজেদের নামে হোল্ডিং করতে পারেন নাই, নামজারি করতে পারেন নাই। এখন কিভাবে তারা নিজেদের নামে খাজনা পরিশোধ করবে? খাজনা পরিশোধ করতে গেলে আগের যে অরিজিনাল মালিক তার নামেই খাজনা পরিশোধ হবে, শুধুমাত্র যদি কোনো দখলদার খাজনা পরিশোধ করে তার মাধ্যম হিসেবে তাকে দেখানো হবে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিগুলোর কারণেই অনেক সময় একটি নির্দিষ্ট সম্পত্তিতে দীর্ঘদিন খাজনা গ্যাপ পড়ে যায়। এবং এই বিষয়টা এখন সরকার কিন্তু নজরে দিচ্ছে যে কোন সম্পত্তির অনুকূলে খাজনা পরিশোধ করা নাই, কিংবা কোন সম্পত্তি ঠিক মতো খাজনা পরিশোধ করছেন না। এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে সেই সকল সম্পত্তি সরকার বলে দিচ্ছে জরিপ চলাকালীন থাকা অবস্থায় সেই সকল সম্পত্তির মালিকানা ওই সকল ব্যক্তি হারিয়ে ফেলবেন। এবং যদি কোনো অরিজিনাল মালিক না পাওয়া যায়, যদি কোনোভাবে কোনো সম্পত্তি মালিকানাকে প্রতিষ্ঠিত করতে না পারা যায়, তাহলে ওই সকল সম্পত্তি সরকার খাস তালিকাভুক্ত করে দিবে। এখন সরকার নির্দিষ্ট করে বলছে যে সম্পত্তি কিন্তু অরিজিনাল মালিককে ফিরিয়ে দিবে। যদি না সম্পত্তির অরিজিনাল মালিক না পাওয়া যায় তাহলে সেই সকল সম্পত্তি কিন্তু আপনার সরকার খাস খতিয়ানভুক্ত করে দিবে। আরেকটি নির্দেশনা এসেছে ভূমি মন্ত্রণালয় থেকে, সেটিতে বলা হচ্ছে মালিকানা অরিজিনাল, তার সকল ডকুমেন্ট ঠিকঠাক রয়েছে, তবুও যদি তিনি ঠিকঠাক মতো খাজনা পরিশোধ না করেন তাহলে সেই সম্পত্তির মালিকানা তাদেরকে কিন্তু হারিয়ে ফেলতে হবে। এখন এই যে একটি কঠোর নির্দেশনা, এটি তো আর এমনি এমনি নেওয়া হচ্ছে না। এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, সরকারের নিশ্চয়ই কোনো এজেন্ডা রয়েছে। যে এজেন্ডাগুলো হচ্ছে একটি উন্নত মানের ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করার প্রধান অন্তরায় হতে চলেছে। এক্ষেত্রে অনেক ভূমি মালিক কিন্তু আবার রয়েছে চরম বিপদে। তিনি অরিজিনাল মালিক থাকা অবস্থায় সেই তার সম্পত্তি যেটি রয়েছে সেই সম্পত্তি অন্যের দখলে রয়েছে, জবরদখলে রয়েছে, তিনি কোনোভাবে খাজনা পরিশোধ করতে পারছেন না, কিংবা যারা ভোগ দখলে রয়েছে তারাও খাজনা দিচ্ছেন না। এখন সেই সকল মালিকের প্রশ্ন থাকতেই পারে যে আমি যেহেতু সম্পত্তির মালিকানায় নেই, সেক্ষেত্রে আমাকে হয়তো সরকার থেকে নির্দেশনা যদিও বা দেওয়া হয় তাহলে আমি কিভাবে খাজনা পরিশোধ করব। এক্ষেত্রে আবার অনেকেই আদালতে মামলা মোকদ্দমা চলার কারণে মালিকানা যেহেতু এখন পর্যন্ত নির্দিষ্ট না যে বাদী না বিবাদী কোন পক্ষ সম্পত্তির মালিক, সেক্ষেত্রেও খাজনা সংবলিত কিন্তু সমস্যা কিছু রয়েছে। তো এই বিষয়গুলোকে পর্যালোচনা করার জন্য ডিসি মহোদয়দেরকে কিন্তু নির্দেশনা অলরেডি দেওয়া হয়েছে। তাছাড়াও এই বিডিএ জরিপ চলাকালীন সময়ে এই বিষয়গুলোকে কনসিডার করার জন্য কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। এখন
যারা খাজনা পরিশোধ না করার কারণে সম্পত্তির মালিকানা হারাবেন তারা হচ্ছে যারা বর্তমানে সম্পত্তিতে ভোগ দখল করছেন, তাদের কাছে দলিল রয়েছে, নামজারি রয়েছে, হোল্ডিং নাম্বার রয়েছে, কিন্তু ঠিকঠাক মতো খাজনা পরিশোধ করছেন না। তারা সম্পত্তির মালিকানা কিন্তু হারিয়ে ফেলতে পারেন। এই ব্যাপারে কিন্তু অলরেডি প্রজ্ঞাপনে বলে দেওয়া হয়েছে যে আপনার যে সকল ব্যক্তি বিডিএস জরিপে সম্পত্তিতে তাদের নাম খতিয়ানভুক্ত করতে চায় তাদের কিছু ডকুমেন্ট সংগ্রহে রাখতে হবে, যেমন সম্পত্তির অনুকূলে দলিল, তারপরে সেই যদি সম্পত্তির অনুকূলে পূর্বের কোনো রেকর্ড খতিয়ান থাকে তাহলে সেগুলো, আর যদি রেকর্ড খতিয়ান বলে তিনি সম্পত্তি ভোগ দখল করেন তাহলে কিসের ভিত্তিতে ভোগ দখল করছেন সেগুলোর ডকুমেন্ট, তারপরে নামজারির পরে আপনার হচ্ছে হোল্ডিং নাম্বার যদি থাকে সেই সম্পত্তির অনুকূলে সেটি, যদি ম্যাপ সংগ্রহে রাখতে পারে তাহলে সেই ম্যাপকে সংগ্রহে রাখতে বলা হচ্ছে, এবং সর্বশেষে বলা হচ্ছে সেই সম্পত্তির অনুকূলে অবশ্যই খাজনা দাখিলাতের কাগজ সঙ্গে রাখতে হবে। সকল ডকুমেন্ট ঠিকঠাকভাবে রয়েছে। এই যে ডকুমেন্টগুলোর কথা বললাম, এই ডকুমেন্ট যদি নাও থাকে তাহলে কিন্তু বলা হয়নি যে সম্পত্তির মালিকানা হারাবে কিংবা সম্পত্তির যে অনুকূলে যে মালিকানা রয়েছে সেটি বাতিল হবে, সরকার মালিকানা নিয়ে নেবে। কিন্তু স্পষ্টভাবে পরে আবার বলা হচ্ছে যে খাজনা যদি পরিশোধ না করা হয় তাহলে সেই সকল সম্পত্তির মালিকানা কিন্তু হারানোর সুযোগ রয়েছে। তাই এখনো যারা ঠিকঠাক মতো খাজনা পরিশোধ করছেন না কিংবা কোনো একটি কারণে খাজনা পরিশোধ করার সুযোগ পাচ্ছেন না, দ্রুত এসিল্যান্ড অফিস থেকে সেগুলোর সমাধান করার চেষ্টা করুন। এসিল্যান্ড মহোদয়গণকে কিন্তু নির্দেশনা দেওয়া হচ্ছে যে এইসব বলিত বিষয় ন্যায্যতার ভিত্তিতে আপনারা সেগুলো সমাধান করে ফেলুন। যদি সমাধান না করতে পারেন তাহলে সমাধান কেন করতে পারতেছেন না সেই সংবলিত বিষয়গুলো যুক্তি সহকারে আপনার কাছে সংগ্রহ করে রাখুন। আর যারা খাজনা পরিশোধ করার সুযোগ রয়েছে তারা একটু কষ্ট হলেও, বিড়ম্বনার শিকার হতে হলেও খাজনাগুলো পরিশোধ করে খাজনা দাখিলাতের কাগজ সংগ্রহ করে রাখুন। কেউ যদি আবার হুটহাট করে খাজনা পরিশোধ করার ধান্দানে বসে থাকেন তাদের জন্য হয়তো বিপদ আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনি আর পরবর্তীতে যতই দৌড়াদৌড়ি করেন, যতই অর্থ খরচ করেন, কোনো হয়তো প্রতিকার নাও পেতে পারেন। কেননা সরকারি সিদ্ধান্ত যখন কোনো একটি বাস্তবায়ন হয় আর যদি কোনো কারণে আপনার সম্পত্তিতে সরকার খাস তালিকাভুক্ত করার নোটিশ প্রদান করে তাহলে কিন্তু আপনার ওই সম্পত্তি আপনি সারা জীবনেও আর আপনার কাছে ফেরত আনতে পারবেন না। তাই এখনো যারা এই বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্ব রয়েছেন তারা দ্বিধাদ্বন্দ্ব ভুলে খাজনা পরিশোধ করে খাজনা দাখিলাতের কার্বন কপি রসিদ বলেন আর আপনার যে কোনো ডকুমেন্ট বলেন সেটি আপনার সংগ্রহে রাখুন, তবেই আপনারা সম্পত্তিতে আপনার মালিকানা ঠিকঠাক মতো অর্জন করতে পারবেন। আর এই সকল বিষয় নিয়ে আর কোনো যদি প্রশ্ন থাকে তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।